আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ প্রস্তুতির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা সাধারণত মাদ্রাসার শিক্ষার কুরআন হাদিস ও ফিকহ নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1, কুরআন শব্দের অর্থ কী? চারটি সম্ভাব্য অপশন। অপশন এ মহাগ্রন্থ, অপশন বি পাঠ করা, অপশন সি পঠিত, অপশন ডি আসমানি কিতাব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি পঠিত। আল কোরআনে মোট কতটি সূরা রয়েছে? আল কোরআনে মোট কতটি সূরা রয়েছে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর 114টি। আল কোরআনে মাক্কি সূরার সংখ্যা কত? এটা আমরা কিভাবে মনে রাখবো? মাক্কি সূরা মানে মায়ের পদতলে জান্নাত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত। যেহেতু মা জান্নাতের সংখ্যা 8টি, সুতরাং মায়ের মান হচ্ছে 8। মায়ের মান কত? 8। আর মাক্কি মাক্কি মানে মক্কা গেলে ছক্কা হয়ে গেল, মানে আমরা সর্বোচ্চটা পাবো। তাহলে এই মাক্কি লিখতে ছক্কা এর সাথে কিছুটা মিল আছে, সুতরাং 8-এর পরে কত হবে? 6। তাহলে মাক্কি সূরার সংখ্যা হচ্ছে কত? 86টি। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। যাতে আমরা এটা কনফিউশন, অনেক সময় মাক্কি সূরার সংখ্যা কত বা মাদানী সূরার সংখ্যা কত, এটা যাতে আমরা কনফিউশন না হয় সেই জন্য আমরা এইভাবে মনে রাখতে পারি। পবিত্র কোরআনে মাদানী সূরার সংখ্যা কত? আমি তো আগেই বলছি মায়ের মান কত? 8। যেহেতু জান্নাতের সংখ্যা 8টি, মায়ের পদতলে জান্নাত, সুতরাং মায়ের মান কত? 8। তো 2 লিখতে আমাদের কি লাগে? দ। সেহেতু যেহেতু এটা মানে ভাষায় লেখা, আর অঙ্কে লিখতে গেলে আমরা 2-এর দটা আগে লিখবো, মানে 2-এর মান 2 দিব আগে, দর মানটা দিব আগে। তাহলে মা এর মান হচ্ছে কত? 8। আর দর মান হচ্ছে কত? 2। তাহলে এই দুইটা আগে দিলে কত হয়? 28। সুতরাং অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এভাবে আমরা মনে রাখতে পারি। সম্পূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছিল 23 বছরে। চারটি সম্ভাব্য অপশন। অপশন এ 40 বছরে, অপশন বি 35 বছরে, অপশন সি 20 বছরে, অপশন ডি 23 বছরে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। পবিত্র কোরআনে মাতা বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহাকে পবিত্র কোরআনের মাতা বলা হয় বা উম্মুল কোরআন বলে থাকি আমরা সাধারণত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বপ্রথম কোন সূরার কয়টি আয়াত অবতীর্ণ হয়? এটা হচ্ছে অপশন ডি সঠিক উত্তর। সূরা আলাক 5টি আয়াত অবতীর্ণ হয়। আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? আল কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা বাকারা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আল কোরআনের সবচেয়ে ক্ষুদ্রতম সূরা কোনটি? আল কোরআনের সবচেয়ে ক্ষুদ্রতম সূরা হচ্ছে, চারটি সম্ভাব্য অপশন। অপশন এ হলো সূরা আসর, অপশন বি হচ্ছে সূরা ফালাক, অপশন সি হচ্ছে সূরা আল কাউসার, অপশন ডি হচ্ছে সূরা ইখলাস। সঠিক উত্তর হচ্ছে অপশন সি সূরা আল কাউসার। হাদিসের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তি কে? হাদিসের দৃষ্টিতে সর্বোত্তম ব্যক্তি হলো যে কোরআন শিখে ও অপরকে শেখায়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পবিত্র কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হয় কখন? পবিত্র কোরআন সর্বপ্রথম অবতীর্ণ হয় 610 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ওহী শব্দের অর্থ কি? ওহী শব্দের অর্থ হচ্ছে প্রত্যাদেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। সাহাবীদের মধ্যে প্রধান ওহী লেখক কে ছিলেন? সাহাবীদের মধ্যে প্রধান ওহী লেখক ছিলেন হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ফাতরাতুল ওহী অর্থ কি? ফাতরাতুল ওহী অর্থ হচ্ছে ওহীর বিরতিকাল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। আল হিকমা শব্দের অর্থ কি? আল হিকমা শব্দের অর্থ, চারটি সম্ভাব্য অপশন। অপশন এ প্রজ্ঞা, অপশন বি হচ্ছে রায়, অপশন সি হচ্ছে জ্ঞান, অপশন ডি হচ্ছে বিজ্ঞান। সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্রজ্ঞা। আল কোরআনের আলোচ্য বিষয় কি? আল কোরআনের আলোচ্য বিষয়, চারটি সম্ভাব্য অপশন দেখি। অপশন এ হচ্ছে ফেরেশতা, অপশন বি হচ্ছে জিন, অপশন সি হচ্ছে মানুষ, অপশন ডি হচ্ছে নবী রাসূলগণ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি মানুষ। সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস কোনটি? সামাজিক সমস্যা সমাধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হালাল হারাম লেনদেন সামাজিক মেলামেশার রীতি সম্পর্কে জানার জন্য নিচের কোনটি অধ্যয়ন করতে হবে? সেটি হচ্ছে মাদানী সূরা। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আকারে ছোট তৌহিদ, রিসালাত, কিয়ামত, শিরক ও কুফর সম্পর্কে জানতে নিচের কোনটি অধ্যয়ন করতে হবে? অপশন, চারটি সম্ভাব্য অপশন। অপশন এ হচ্ছে মাক্কি সূরা, অপশন বি মাদানী সূরা, অপশন সি হচ্ছে ফিকহ শাস্ত্র, অপশন ডি হচ্ছে কিয়াস। সঠিক উত্তর হচ্ছে অপশন এ মাক্কি সূরা।
ইসরায়েল শব্দের অর্থ কি? ইসরায়েল শব্দের অর্থ হলো অপশন এ জাতি, অপশন বি গোত্র, অপশন সি হচ্ছে আল্লাহর বান্দা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি আল্লাহর বান্দা। কোরআনের কোন সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়? কোরআনের কোন সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়? যেগুলো শুধু মদিনায় নাজিল হয়েছে, যেগুলো হিজরতের পর নাজিল হয়েছে, যেগুলো মক্কা বাহিরে নাজিল হয়েছে, যেগুলো নবুয়তের শেষ দিকে নাজিল হয়েছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট আনসার, যেগুলো হিজরতের পর নাজিল হয়েছে। নিচের কোনটি মাক্কি সূরার বৈশিষ্ট্য? শপথ বাক্যের আধিক্য। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কয়টি পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ওহী নাজিল হতো? চারটি সম্ভাব্য অপশন। অপশন এ হচ্ছে 5টি, অপশন বি হচ্ছে 6টি, অপশন সি হচ্ছে 7টি, অপশন ডি হচ্ছে 8টি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি 6টি। কোন পদ্ধতিতে ওহী নাজিল হওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি কষ্ট অনুভব করেছেন? সেটা হচ্ছে ঘণ্টা ধ্বনির মাধ্যমে যদি ওহী আসতো, সেটাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট অনুভব করছেন। সর্বপ্রথম কুরআনকে লৌহে মাহফুজ থেকে কোথায় অবতীর্ণ করা হয়? সর্বপ্রথম কোরআনকে লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ করা হয় বাইতুল ইজ্জা, সেটা হচ্ছে প্রথম আসমান। এখান থেকে 23 বছরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কোরআন নাজিল হয়েছে। পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, এটি কোন সূরা? এটি হচ্ছে সূরা আলাক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, এটি কার বাণী? পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, এটি বাণী হচ্ছে আল্লাহ তাআলার। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হাদিস চর্চার স্বর্ণযুগ হিজরি কত শতক? হাদিস চর্চার স্বর্ণযুগ হিজরি 3য় শতক। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। সিয়াসিত্তা কি? সিয়াসিত্তা হচ্ছে বিশুদ্ধ ছয়খানা হাদিস গ্রন্থ। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সর্বপ্রথম বিশুদ্ধ ও প্রমাণ্য হাদিস গ্রন্থ কোনটি? সর্বপ্রথম বিশুদ্ধ ও প্রমাণ্য হাদিস গ্রন্থ হলো মুয়াত্তা। সঠিক উত্তর হচ্ছে অপশন এ। হাদিস শব্দের অর্থ কি? হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা বা বাণী। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। মিথ্যা বা জাল হাদিসকে বলে মওজু হাদিস। সুতরাং অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সহি হাদিসের শর্ত কতটি? সহি হাদিসের শর্ত হচ্ছে সম্ভাব্য 4টি অপশন। অপশন এ 3টি, অপশন বি 4টি, অপশন সি 5টি, অপশন ডি 6টি। সুতরাং অপশন সি হচ্ছে সঠিক উত্তর। সহি হাদিসের শর্ত অপশন সি। ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসটি কোন গ্রন্থে আছে? হাদিসটি আছে সহি বুখারীতে। এটি হচ্ছে সহি বুখারীর প্রথম হাদিস। তার সঠিক উত্তর হচ্ছে অপশন সি। হাদিসের বর্ণনাকারী শৃঙ্খলাকে কি বলা হয়? হাদিসের বর্ণনাকারী শৃঙ্খলাকে বলা হয় সনদ বা রাবি। হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? সেটা হচ্ছে মতন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। হাদিস সংকলনে প্রথম কে উদ্যোগ নেন? হাদিস সংকলনে প্রথম উদ্যোগ নেন খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। মুতাওয়াতির হাদিস কি? মুতাওয়াতির হাদিস হচ্ছে অনেক রাবি দ্বারা বর্ণিত। অপশন সি হচ্ছে রাইট আনসার। আহাদ হাদিস কি? আহাদ হাদিস হচ্ছে 4টি সম্ভাব্য অপশন। অপশন এ হচ্ছে বেশি বর্ণিত, অপশন বি হচ্ছে কম বর্ণিত, অপশন সি জাল, অপশন ডি হচ্ছে সহি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি কম বর্ণিত। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। এটি কার বাণী? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ফিকাহ কি? ফিকাহ হচ্ছে ইসলামী আইন বিজ্ঞান। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ফিকার মূল উৎস কয়টি? অপশন সি হচ্ছে সঠিক উত্তর 4টি। ইজমা কি? ইজমা কি সম্ভাব্য 4টি অপশন। অপশন এ হচ্ছে ব্যক্তিগত মত, অপশন বি হচ্ছে আলেমদের ঐক্যমত, অপশন সি হচ্ছে অনুমান, অপশন ডি হচ্ছে হাদিস। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলেমদের ঐক্যমত। কিয়াস কি? 4টি সম্ভাব্য অপশন হচ্ছে অপশন এ তুলনা, অপশন বি অনুমান, অপশন সি ব্যাখ্যা, অপশন ডি মতামত। সঠিক উত্তর হচ্ছে অপশন এ তুলনা। জাকাত ফরজ হয় কখন? অপশন এ হচ্ছে প্রথম হিজরি, অপশন বি হচ্ছে দ্বিতীয় হিজরি, অপশন সি হচ্ছে তৃতীয় হিজরি, অপশন ডি হচ্ছে পঞ্চম হিজরি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্বিতীয় হিজরি। রোজা ফরজ 4টি সম্ভাব্য অপশন। অপশন এ হচ্ছে মক্কায়, অপশন বি মদিনায়, অপশন সি তায়েফে, অপশন ডি বদরে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মদিনায়। মুসলমানদের কোন শাসনামলকে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? মুসলমানদের কোন শাসনামলকে জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি আব্বাসী আমল। স্ত্রীরা তোমাদের ভূষণ এবং তোমরা তাদের ভূষণ, এই বাণীটি কার? এই বাণীটি হচ্ছে আল্লাহ তাআলার। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যে প্রতারণা করে সে আমাদের
অন্তর্ভুক্ত নয়। বাণীটি কার? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? এটি কার বাণী? এটি হচ্ছে আল্লাহ তাআলার বাণী। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।